হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা গেছিলাম এদিন মাসির চোখ দেখাতে। মাসি তো 2 মাসই মালদাতেই চোখ দেখায়। তো এদিন শেষ মাসির চেক আপ ছিল, তো মালদায় চোখ দেখিয়ে মানে সেদিন খুবই দেরি হয়ে গেছিলো। তো আমরা বাইপাস দিয়ে আসছিলাম, মেন রোডটা তো অনেকটাই জ্যাম হয়, এই কারণে বাইপাস দিয়ে আসছিলাম। তো যাই হোক, বাইপাস দিয়ে আস্তে আস্তে তো আমরা সেই গাজলে পৌঁছে গেছি, মানে এই টোল ট্যাক্স দেখতেই পাচ্ছ। তো আমাদের দুপুরে কিছুই খাওয়া হয়নি, কারণ এতটাই দেরি হয়ে গেছিলো। তো দুপুরের লাঞ্চ এখন সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সে পরিণত হয়েছে, এরকম একটা বিষয়। তো যাই হোক, আমরা এই টোল ট্যাক্স পার করছি আর কি। তো পার করে আমরা বনফুল ধাবা, গাজলে অনেকেই তোমরা চেনো, বা যারা চেনো না তারা অবশ্যই যেও একবার, খুব ভালো লাগবে। গাজল টোল ট্যাক্সের মালদা থেকে যদি আসি টোল ট্যাক্স পার করে, আর আমরা বালুরঘাট থেকে যদি যাই তাহলে টোল ট্যাক্সের আগেই পড়ে। তো যাই হোক, এই টোল ট্যাক্সের গেট খুলে গেলে এই জায়গাটা বেশ সুন্দর লাগে, আমার তো বেশ ভালো লাগে, খুবই সুন্দর লাগে। রাস্তাটা এত চওড়া এবং অনেক গাড়ি ঘোড়া, মানে অনেক কিছুই, বিষয়গুলো বেশ ভালো লাগে, সুন্দর লাগে। গাছপালাও অনেক বেশি এই জায়গাটা, দুধার দিয়ে মানে বেশ সাজানো সুন্দর, যারা দেখেছো তারা জানোই। যাই হোক, আমরা এই লাইনটা যেটা রায়গঞ্জ দিকে চলে গেছে, ওভারব্রিজের দিকে, আর এদিকে আমরা বাদিক দিয়ে আমরা কাটলাম আর কি। এই বাদিক দিয়ে দেখো, এদিকে লক্ষ্মী হোটেল দেখতেই পাচ্ছ, অনেকেই চেনো, যত নাইট সার্ভিসের গাড়িগুলো সব লক্ষ্মী হোটেলেই দাঁড়ায়। আর এটাতে আমরা এদিকে এবার বালুরঘাটের দিকে কাটবো। তো আমরা বালুরঘাটের দিকে, এইখান থেকেই তো বালুরঘাটের দিকে কাটে, তোমরা দেখলে বুঝতে পারবে বিষয়টা। তো মালদা থেকে আমরা আসছিলাম, তো এদিকে এই যে বাদিক, এদিকে যে গাড়িটা চলে গেল, এটা বাদিকের দিকে, বালুরঘাটের দিকে। আর এইখানে আমরা বালুরঘাটের দিকে না গিয়ে এই সামনেই হচ্ছে বনফুল ধাবা। তো বনফুল ধাবাতেই ঢুকবো খাওয়ার জন্য। বনফুল ধাবাতে আমি বলবো না যে আহামরি এমন কিছু খাবার, কিন্তু কিছু কিছু খাবার বেশ ভালো, এবং মহিলাদের জন্য বাথরুমের সব ব্যবস্থায় আছে, এদিক দিয়ে খুব ভালো। তো আমরা এই যে নেমেছি, বেশ সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা নামাই হয় না, কারণ আমাদের মালদা থেকে দুপুরের দিকেই পড়ে, কারণ আমাদের হয়ে যায় তাড়াতাড়ি, এইবারই এত দেরি হয়েছে। তো যাই হোক, আমরা তো যে বলতে বলতে ভেতরে ঢুকবো। এদের বাইরের দিকেও দেখো মানে খাওয়ার জায়গা আছে, আর এই যে ভেতরে এটা এসি রুম। তো যেহেতু এখন ঠান্ডা, এসির কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আমরা বলতে বলতে ওখানে অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে আলুর পরোটা। অনেক দিন ধরেই খাওয়া হয়নি, আর খিদেও প্রচণ্ড পেয়েছে, যেহেতু দুপুরে খাওয়া হয়নি কিছু, ডাক্তার ওখানে অনেক দেরি হয়ে গেছিলো। এই আলুর পরোটার সাথে এটা দেখতে পাচ্ছ সেটা দিয়েছে এক ধরনের চাটনি, আর এটা কাবলি ছোলা আলু দিয়ে, মানে এটা একটা কী বলবো, কাবলি ছোলার মানে ঘুগনি টাইপের, আর এদিকে শশা। আর এই যে আমার বাবা সমরেশ রায়, ইনি কিছুতেই মানে কাঁচা নুন খাওয়াটা ছাড়বেন না, যতই বলি না কেন ওনার একটু বিট নুন লাগবেই এই সব ভাজা পোড়ার বিষয়ে। যাই হোক, বললেও শুনবে না। সাথে চলে এসেছিলো আমাদের এক তরকা। তো হচ্ছে আমাদের 3 জনের জন্য সেম ছিল। এক তরকা আমি নিয়ে নিই, মাসির আর হচ্ছে বাবার জন্য ছিল। এই দেখো, আমি একটু মুখে পুরে নিলাম, খিদার পেটে, বুঝতেই পারছো, এমনি তো খিদার পেটে যেটাই পাবে সেটাই অমৃত। আর আলু পরোটাটা সত্যিই দারুণ ছিল, আর একটু চাটনি দিয়ে, একটু এই দেখো এই যে কাবলি ছোলা দিয়ে, সাথে একটু শশা, মানে বেশ সুন্দর লাগছিল খেতে। আর এই দিনকার পরোটা, এর আগেও আমি খেয়েছি আলুর পরোটা, কিন্তু আজকের আলু পরোটাটা না সত্যি একটা অন্যরকম। আগে একটু হিংটাও দিত, সেই হিংটা এখন দেয় না, আর হিংটা দেয় না বলে আরও বেশি ভালো লাগছে আর কি আমাদের সবার। যাই হোক, আর এই যে একটু তরকা দিয়ে, একটু চাটনি দিয়ে, আর একটু দেখো দিয়ে একদম মুখে পুরে দিলাম, দারুণ লাগছিল খেতে, সত্যি বলছি। আর ওখানে এত গ্যাঞ্জাম হচ্ছিল না, সেই জন্য ওখানে ভয়েসটা দিইনি। তো এই যে বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন, তো হচ্ছে বাবারও তো ভালো লেগেছে। বাবা কাবলি ছোলা খুব একটা খায় না, কিন্তু বাবার এই মানে এই কাবলি ছোলার এই ইয়েটা খুব ভালো লেগেছে, বাবা বলছে খুব ভালো লেগেছে। আমি এবার বলছি তরকারিটা খেয়ে বলো কেমন। তো এবার তরকারিটাও বাবা টেস্ট করবে। বাবার তো বনফুলের তরকা বরাবরই প্রিয়, তো এই যে তরকা কেউ বলছে যে ভালো লেগেছে। তো এই দেখো, একটু তরকা দিয়ে, আর এবার একটু আছে মুখে দিলাম। এই দেখো, মানে বেশ লাগছিলো। একে তো খিদার পেট ছিল, তার উপর মানে এতটাই সুন্দর করেছিল আলু পরোটাটা, মনে হচ্ছিলো যে বোধহয় আর একটা নিয়ে খেয়ে ফেলি, কিন্তু মানে এতক্ষণ না খেয়ে থাকার পরে ভাজা পোড়া এত খাওয়াটা উচিত না, কিন্তু কিছু করার নেই, খেতেই হচ্ছিলো খিদার পেটে। তো যাই হোক, এই যে দেখো একটু তরকা নেব, আর তরকার সাথে একটু চাটনি লাগিয়ে নিলাম, নিয়ে একদম মুখে পুরে দিচ্ছিলাম। বাবাও তো সুন্দর খাচ্ছিলো, বাবারও দারুণ লেগেছে। আর সত্যি কথা বলতে, বাবারও তো বয়স হচ্ছে, দাঁতের জন্য একটু অসুবিধা হয় শক্ত হলে, কিন্তু আলু পরোটাটা একদম পুরো মানে নরম ছিল, একদম নরম, মানে যাদের মানে অনেক বয়স্ক মানুষ যারা, তারাও মানে খেতে পারবে। তো ওখানে গেলে অবশ্যই আলু পরোটাটা ট্রাই করো। আমি মানে এটা অবশ্যই বলবো যে আলু পরোটাটা যেই হোক, বাচ্চা হোক বড় হোক, সবাই একটু ট্রাই করো, খুব ভালো লাগবে। মানে এতটাই সুন্দর লাগছিল খেতে। তো আমরা গল্প করছিলাম আর খাচ্ছিলাম, তো অনেক লোকজন ছিল, তো ওই জন্য ওখানে ভয়েস দেইনি। তো যাই হোক, এই দেখো আলু পরোটার সাথে একটু চাটনি নিলাম, আর খাওয়াটা দেখো এরকম কেমন হবে। আর সাথে এই যে দেখো কাবলি চানার যে তরকারিটা, আর সাথে এর মধ্যে নিয়ে নিলাম একটু শশা, আর এর সাথে নিয়ে নেব তরকা দিয়ে একটা দেখো
সুন্দর একটা কম্বিনেশন তৈরি করে এটাকে এবার মুখে পুরবো। মানে সত্যি মানে এই যে একসাথে মুখে পুরলাম না, মানে অনবদ্য লাগছিল খেতে, মানে অসাধারণই লাগছিল। যাই হোক, এগুলো করতে করতে আমাদের খাওয়া কমপ্লিট করে ফেলি। কমপ্লিট করে আমি মাসি বাইরে চলে আসি, আর বাবা ওখানে বিল পে করে বাবা আসছিলো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রোফাইলটাকে কিন্তু অবশ্যই ফলো করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।